নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি সন্ধ্যে 6টার টপ নিউজ। আর প্রথমেই চোখ রাখবো মানিকতলার খবরে। গভীর রাতে বাইক চেস, বোমা মেরে প্রমোটারকে খুনের চেষ্টা, ফের শহরে দুষ্কৃতী তাণ্ডব। শনিবার রাতে ক্যানালিস্ট রোডে ঘটনাটি ঘটে। গুরুতর আহত প্রমোটার এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। উল্টোডাঙ্গা মেইন রোড এবং ক্যানাল ইস্ট রোডের ক্রসিং এর কাছে এই রাস্তা দিয়ে গভীর রাতে গৌতম বসাক বাড়ি ফিরছিলেন তার বাইকে করে। রাত 9টার পর শহরে ঢোকে ইমারতি দ্রব্যের ট্রাক। গভীর রাত পর্যন্ত তা আনলোড করা হয়। সাইটে তারই তদারকি করে ফিরছিলেন মানিকতলার প্রমোটার গৌতম বসাক। পিছু নেয় দুটি বাইক। বিপদ বুঝে গতি বাড়িয়ে দেন গৌতম বসাক। পিস্তল নিয়ে পিছু ধাওয়া করে দুষ্কৃতীরা। তারপর বোমা মেরে খুনের চেষ্টা। প্রায় 500 মিটার তাড়া করার পর যেটা জানা যাচ্ছে যে ওই প্রমোটারের যখন কাছাকাছি চলে আসে বাইকটি, তখনই কিন্তু প্রমোটারকে উদ্দেশ্য করে তাকে লক্ষ্য করে বোমা মারা হয়। গুরুতর আহত গৌতম বসাককে ভর্তি করা হয়েছে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে। আমি তো হসপিটালে গিয়ে শুনলাম যে বোমে ও এইসব জায়গায় মানে আঘাত লেগেছে, এইটুকানি। হামলার কারণ কি, সূত্র খুঁজছে মানিকতলা থানা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত গোষ্ঠীপতি ও কুণাল গাঙ্গুলির সঙ্গে মৌমিতা চক্রবর্তী ও বিক্রম দাসের রিপোর্ট, কলকাতা। মানিকতলাতেও প্রভাবশালী যোগ। ব্যবসা আলাদা করতে চেয়ে এলাকার দাপুটে নেতার বিরাগ ভাজন হয়েছিলেন প্রমোটার। তাই কি হামলা? তদন্ত করছে মানিকতলা থানা। স্প্লিন্টার বিদ্ধ প্রমোটার হাসপাতালে চিকিৎসাধীন। কেন হামলা? কিছুই জানে না পরিবার। উনি তো কোনো ঝামেলায় থাকতেন না, কারণ ওনার তো লিভারের পজিশন খুব খারাপ। সেটা আমি ভাই কি করে বলো, কারোর উপরে হিংসা বা রাগ। পরিবার তো বটেই, এলাকাবাসীরও মুখে কুলুপ। কেউই কিছু বলছেন না। এই নীরবতাই সূত্র দিয়েছে মানিকতলা থানাকে। গৌতমকে সামনে রেখে মানিকতলার প্রমোটারের মুনাফা লুটতেন এক প্রভাবশালী। সপ্তাহখানেক আগে ভাগ বাটোয়ারা নিয়ে প্রভাবশালীর সঙ্গে বচসা হয় গৌতমের। গৌতম নিজের ব্যবসা আলাদা করে দেওয়ার প্রস্তাব দেন ওই প্রভাবশালীকে। প্রভাবশালী গৌতমকে হুমকি দেন আলাদা হলে এলাকার ব্যবসা বন্ধ করে দেবেন। গৌতম ও প্রভাবশালীকে হুমকি দেন তার বেনামে প্রমোটারি ব্যবসা ফাঁস করে দেবেন। এরপরই হামলা গৌতমের ওপর। ওই হুমকি এবং এই হামলায় কোনো সম্পর্ক রয়েছে কি? গৌতমের পরিবারের মুখে কুলুপ। না না, ব্যবসার কথা, আমার এইসব কথা ব্যবসা। হানাদারির শিকারে পৌঁছতে বেশ কয়েকজনকে জেরা করছে পুলিশ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত গোষ্ঠীপতি ও কুণাল গাঙ্গুলির সঙ্গে মৌমিতা চক্রবর্তী ও বিক্রম দাসের রিপোর্ট, কলকাতা। মেয়ে সম্ভ্রম বাঁচাতে গিয়ে খুন হলেন মা। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার রঘুনন্দনপুরে। শুক্রবার রাতে ঘুমোচ্ছিলেন মা এবং মেয়ে। সে সময় মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। চিৎকার করলে মাকে ছুরি দিয়ে আঘাত করে এক যুবক। হাসপাতালে ভর্তি করা হয় মহিলাকে। আর সেখানে গতকাল মৃত্যু হয়েছে ওই মহিলার। আর এ নিয়ে আমরা কথা বলেছিলাম শাশ্বতী ঘোষ, সমাজকর্মী। তিনি ঠিক কি বলেছেন আসুন একবার শুনে নিই। মেয়েকে বাঁচাতে গিয়ে মা ছুরিকাহত হবেন এবং মারা যাবেন, এটা তো কখনোই ভাবা যায় না। মেয়েটি তো এই পুরো ঘটনার মূল সাক্ষী। এক্ষেত্রে তো দুটো জিনিস একসঙ্গে দরকার, যে এই মেয়েটিকে প্রথমত সুরক্ষার ব্যবস্থা করা দরকার। সুরক্ষা মানে কিন্তু হোমে পাঠানো নয়। আমরা চাইছি যে এই মেয়েটির সম্পূর্ণ সুরক্ষার ব্যবস্থা করতে হবে, প্রথম কথা, কারণ পুরো ঘটনা সে হচ্ছে প্রধান সাক্ষী। দ্বিতীয় কথা হচ্ছে তার সম্পূর্ণ রকম পুনর্বাসনে মানসিক, আর্থিক সব রকমের, যাতে সে অবিলম্বে নিজের পায়ে দাঁড়াতে পারে, সুবিচারের লড়াইটা চালিয়ে যেতে পারে। দুষ্কৃতীরা যাতে আইনের ফাঁকগুলি কোনোভাবেই পালাতে না পারে সেদিকে কড়া নজর দিতে হবে প্রশাসনকে। প্রতিক্রিয়া রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখার্জির। এই সমস্ত মর্মান্তিক ঘটনাগুলো শুনলে বা দেখলে শুধু মর্মাহত হওয়া ছাড়া আর বোধহয় কিছুই বাকি থাকছে না। এই ঘটনাগুলোকে প্রথমত চেষ্টা করতে হবে আমাদেরকে, যাতে এই ধরনের দুষ্কৃতির সম্প্রসারণ না ঘটে। তার জন্য যে আইনি ব্যবস্থা, সে আইনি ব্যবস্থা আমাদের নিতে হবে এবং পাশাপাশি দাঁড়িয়ে যাতে এই অপরাধীর শাস্তি পায় সে ব্যবস্থাটাকে এনশিওর করতে হবে। বুঝতে পারছি না যে কি সেকশন দেওয়া হয়েছে যাতে ও তাড়াতাড়ি বেল পেয়ে যায়, বা তাড়াতাড়ি চার্জশিট জমা না দেওয়া হলে তো যেটা ঘটনা সেটা হবে। আইনের যেমন শক্ত দিকও আছে, আইনের তো আবার দুর্বলতাও আছে। আইন যারা এক্সিকিউশন করেন তাদের উপরে ডিপেন্ড করে কে শাস্তি পাবে আর কে পাবে না।
এদিকে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা পূর্ব মেদিনীপুরেও। পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে ব্যবসায়ীকে অপহরণ করে এনে লুট করা হলো সোনা। তারপর ব্যবসায়ীকে গুলি করে রাস্তায় ফেলে রেখে উধাও হয়ে গেল দুষ্কৃতীরা। রাতভর রাস্তাতেই পড়ে রইলেন ওই আহত ব্যবসায়ী। পূর্ব মেদিনীপুরের 6 নম্বর জাতীয় সড়কে দুষ্কৃতীদের বেলাগাম তাণ্ডব। সকালে পাঁশকুড়ার কাছে জাতীয় সড়কের ধারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ পলমলকে। গুলিবিদ্ধ বিশ্বজিৎকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে নিয়ে আসা হয় কলকাতায়। আপনি কি বাঙালি? বিশ্বজিৎ দাস নাকি বলে? কলমল। কটকের কোথায় থাকেন? সিডিও। সোনা কিনতে আসছিলেন, সেই সময় কেউ গুলি করেছে আপনাকে? সেও কটক দিয়ে এসেছিল। আপনার গাড়িতেই ছিল? হ্যাঁ। সেটি টাকা নিয়ে চলে গেছে? হ্যাঁ। হ্যাঁ, কত টাকা ছিল? সোনা নিয়ে গেছে। সোনা কত টাকার সোনা? 30 লাখ টাকা। হ্যাঁ, 30 লাখ টাকা। ও সোনা কিনে নিয়ে ফিরছিলেন নাকি? তার নাম কি যে নিয়ে গেছে? সঞ্জয়। আদিবাড়ি ঘাটালের খড়ারে, ব্যবসা কটকে। কটকের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিশ্বজিৎ পলমল সোনা কিনতে প্রায় প্রতি মাসে দাসপুরে আসেন, যান ঘাটালের বাড়িতেও। এবার কটক থেকে সরাসরি এসেছিলেন দাসপুরে। সোনা কিনে পাঁশকুড়া থেকে কটক ফিরে যাওয়ার কথা ছিল। সেই মতো রাত্রে পাঁশকুড়া বাস স্ট্যান্ডে পৌঁছন। অভিযোগ, অনুসরণ করে আসা দুষ্কৃতীরা বাস স্ট্যান্ড থেকে জোর করে গাড়িতে তুলে নেয় বিশ্বজিৎ পলমলকে। গাড়ির মধ্যেই কেড়ে নেওয়ার চেষ্টা করে সোনা ভর্তি ব্যাগ। শুরু হয় ধস্তাধস্তি। সে সময় দুষ্কৃতীরা বন্দুকের বাঁট দিয়ে জোরালো আঘাত করে বিশ্বজিতের মাথায়। এরপর গাড়ি থেকে নামিয়ে গুলি করে সোনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। ব্যস্ত জাতীয় সড়কে গুরুতর জখম অবস্থায় রাতভর পড়েছিলেন বিশ্বজিৎ। পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাকে। খবর পেয়ে ঘাটাল থেকে আসেন বিশ্বজিতের আত্মীয়রা। গুলি করেছে একজন, জোরজবস্তি করে তুলেছে গাড়িতে, ওখানে তুলে কাকু কটক চলে যাওয়ার কথা ছিল, ওখান থেকে জোরজবস্তি মাথায়ও মেরেছে, গুলিও করেছে। তারপরে কাকু মনে হচ্ছে বাঁচানোর জন্য গাড়ি থেকে লাফ মেরে পড়ে গেছে। কাকুর কাছে কিছু জিনিসপত্র গেছে? জিনিস ছিল মনে হচ্ছে, এবার নিয়ে নিচ্ছে না কি হয়েছে সেটা বলতে পারছি না, বলতে পারছি না আমি ঠিক। উনি তো বলেছেন সোনা ছিল, থাকতে পারে, সোনার ব্যবসা 30 করে। লক্ষ টাকা সোনা ছিল। হ্যাঁ, থাকতে পারে। পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসায়িক কারণেই হামলা হয়েছে বিশ্বজিতের ওপর। এই ঘটনায় উঠে এসেছে সঞ্জয় নামে এক ব্যক্তির নাম। তিনি বিশ্বজিতের সঙ্গেই ব্যবসা করেন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। বাড়ির সামনে মুদি দোকানে অবাধে চলছে মদ গাঁজা বিক্রি। প্রতিবাদ করে প্রাণ খোয়াতে হলো বালুরঘাট থানার হোমগার্ড ভবেশ চন্দ্র দাসকে। এই ঘটনায় নিহতের প্রতিবেশী প্রাণকৃষ্ণ দাস অধিকারী ও তার 2 ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। এর আগেও অশান্তি হয়েছিল বাড়ির পাশেই মদ গাঁজা বিক্রি করাকে কেন্দ্র করে। শনিবারও সেই ঘটনার পুনরাবৃত্তি। বালুরঘাটের 10 নম্বর ওয়ার্ডের AK গোপালন কলোনিতে থাকেন ভবেশ চন্দ্র দাস, বালুরঘাট থানার হোমগার্ড। ভবেশ চন্দ্র দাসের বাড়ির পাশেই প্রাণকৃষ্ণ দাস অধিকারীর মুদির দোকান। সেই দোকানেই চলে মদ গাঁজার অবৈধ কারবার। অভিযোগ, শনিবার সকালে সেই মুদির দোকান থেকে আবর্জনা ফেলা হয় ভবেশ চন্দ্র দাসের বাড়ির সামনে। ঘটনার প্রতিবাদ করায় প্রাণকৃষ্ণ দাস অধিকারী ও তার 2 ছেলে মিলে বেধড়ক মারধর করে ভবেশ চন্দ্র দাসকে। মাথায় গুরুতর আঘাত লাগে তার। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় ভবেশ চন্দ্র দাসকে। প্রাণকৃষ্ণ অধিকারী আমার বাবাকে ধাক্কা মেরে ফেললো। বাবা রাস্তার মধ্যে পড়ে যায়। ঘটনায় প্রাণকৃষ্ণ দাস অধিকারী ও তার 2 ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশ মদ গাঁজা বিক্রির বিষয়টি মানতে নারাজ। পুলিশের দাবি, আবর্জনা ফেলাকে কেন্দ্র করে 2 প্রতিবেশীর মধ্যে ঝামেলা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।